السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هل جزاء الإحسان إلا الإحسان؟ فبأي آلاء ربكما تكذبان؟ إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. صدق الله العظيم. সুপ্রারম্ভে সর্বপ্রকার শুকরিয়া জ্ঞাপন করি সেই মহান স্রষ্টার প্রতি, যিনি অক্ষয় অব্যয় এক অদ্বিতীয়, যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান, যিনি অনন্ত অসীম দয়ালু কৃপাবান। জানার পরিচয় সম্পর্কে কালামুল্লাহ শরীফে লেখা আছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি মহান আল্লাহ, যিনি আমাদেরকে ভালোবেসে মহব্বত করে প্রত্যেক সপ্তাহ ন্যায় এ সপ্তাহে আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য একত্রিত করেছেন। এই জন্য সকলেই সমবেত কণ্ঠে তারা শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন বলি আলহামদুলিল্লাহ। পরের পর্যায়ে নিখিল বিশ্বের অনুপম সৃষ্টি, নূর নবী পুণ্যের ছবি, উভয় জগতের কান্ডারি, তিনি আর কেউ নন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানার বাদৌলতে, জানার ত্যাগের কারণে, জানার কষ্টের পর, জানার মুজাহাদার পর কিন্তু আজ আমরা এই সুন্দর একটা ধর্ম ইসলামকে পেয়েছি। তানার ওসিলায় আমরা জান্নাত জাহান্নামকে জানতে পেরেছি।
জানার দ্বারাই আমরা কোরআন মাজিদকে জানতে পেরেছি, জানার রব্বুল আলামিনের হুকুম আহকামগুলি জানতে পেরেছি, ঠিক কিনা? তিনি যদি না থাকতেন তাহলে কি আমরা জানতে পারতাম না। এই জন্য তিনি বলেন, যদি কোনো ব্যক্তি আমার উপরে একটি বা দরুদ পাঠায়, আল্লাহর তরফ থেকে সেই ব্যক্তির উপরে 10টি করে রহমত বর্ষিত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সকলে আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় মুসাল্লি ভাইয়েরা, আজকের এই জুমায় আজকে আমরা আলোচনা শুনবো যে সৎ মানুষদের মধ্য থেকে, যারা সৎ লোক, সৎ মানুষদের মধ্য থেকে 7 শ্রেণীর মানুষ কাল কঠিন কিয়ামতের দিন, যেই দিন আল্লাহর ছায়া অর্থাৎ আল্লাহর রহমতের ছায়া ব্যতীত আর অন্য কোনো ছায়া থাকবে না, ঠিক ওই কঠিন কিয়ামতের দিন আল্লাহর রহমতের ছায়ায় 7 শ্রেণীর ব্যক্তি মানুষ আল্লাহর ওই রহমতের ছায়ায় কি করবে? আশ্রয় পাবে। তো আজকে আমি আলোচনা করব ওই 7 শ্রেণীর ব্যক্তি সম্পর্কে। দেখব যে ওই 7 শ্রেণীর ব্যক্তির মধ্য থেকে আমার নামটা কোন শ্রেণীতে পড়ে। কিন্তু আজকের আলোচনাটা শুনুন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আর রহমানের 60 এবং 61 নম্বর আয়াতের মধ্যে বলেন, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সৎ কাজের পরিবর্তে, সৎ কাজের বদলায় উত্তম পুরস্কার অবশ্যই আছে। যদি আপনি সৎ কাজ করেন, ওই সৎ কাজের বদলা আপনার জন্য পুরস্কার আছে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তোমরা অর্থাৎ জিন এবং ইনসানকে উদ্দেশ্য করে বলছে, তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। অর্থাৎ আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করতে কোন জিন ইনসান কেউই পারবে না। তাহলে মুমিন বান্দা ছোট বড় যে কোনো আমল করুক না কেন, বদলা অর্থাৎ তার জন্য উত্তম পুরস্কারের ব্যবস্থা রেখেছেন। কি রেখেছেন? উত্তম পুরস্কার ব্যবস্থা রেখেছেন। কার বদলায়? সৎ কাজের বদলায়, চাই সেটা ছোট হোক চাই সেটা বড় হোক। কিন্তু এই পুরস্কারটা কেমন হবে এটা কোনো মানুষ কিন্তু পরিপূর্ণভাবে বলতে পারবে। পারবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, আ'আদাতু লি'ইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ রাব্বুল আলামিন নেক বান্দাদের জন্য এমন সব নিয়ামত প্রস্তুত করে রেখেছে যে যার চোখ যা কোনোদিন দেখেনি, কান যা কোনোদিন শ্রবণ করেনি, হৃদয় যা কোনোদিনও কল্পনাও করতে পারেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে নেক বান্দাদের জন্য আমি এমন সব নিয়ামত প্রস্তুত করে রেখেছি যা চোখ যা কোনোদিন দেখেনি, কান যা কোনোদিন শ্রবণ করেনি, এমনকি হৃদয় যা কোনোদিনও কল্পনাও করতে পারে। সুবহানাল্লাহ। এত সব নিয়ামত কাদের জন্য? নেককার বান্দাদের জন্য, অর্থাৎ সবই তো আমাদের জন্য। তো আমার প্রিয় মুসাল্লি ভাইয়েরা, তো নেক, আমরা যা নেক কাজ করি, ভালো কাজ করি, কোন কোন আমলের বদলায় কিন্তু পুরস্কার নির্ধারণ করা আছে। কিছু কিছু আমল যারা আমরা করি, প্রত্যেকটা আমলের কিন্তু পুরস্কার আছে, কিন্তু আমলের মধ্যে থেকে কিছু কিছু আমল এমন আছে যার পুরস্কার নির্ধারণ করা আছে। তুমি যদি এই কাজটা করো, এই আমলটা করো, এই আমলের পরিবর্তে তোমাকে এই পুরস্কার দেওয়া হবে। যেমন আমরা দুনিয়ায় কাজ কাম করি, কি ওই তুমি এই 2 ঘন্টা এই কাজটা করতে পারো, তোমাকে 500 টাকা রোজ দেওয়া হবে। সময় দেওয়ার কারণে আমাকে এত টাকা পাওয়া যাচ্ছে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের কথা, উম্মতদেরকে ভালো কাজের বদলা পুরস্কার নির্ধারণ করে রেখেছেন কিছু কিছু আমল। সেই কিছু কিছু আমল সহিহ বুখারী 660 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লাহু। কাল কঠিন কিয়ামতের দিন
আল্লাহর রহমতের ছায়া ব্যতীত যখন অন্য কোনো ছায়া থাকবে না, তখন ওই ছায়ায় 7 শ্রেণীর মানুষ আশ্রয় পাবে। কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষ কি হবে? ওই আল্লাহর রহমতের ছায়ায় আশ্রয় পাবে। যেদিন কঠিন কিয়ামতের দিন, যেদিন সূর্য একেবারে মাথার নিকটে চলে আসবে, মাথার ঘিলুগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। এমনকি কিতাবের মধ্যে বলা হয়েছে মানুষ সূর্যের কিরণের আলোর কারণে মানুষ সিদ্ধ হয়ে যাবে। মানুষের শরীর থেকে এমন ঘাম প্রবাহিত হতে থাকবে, কেউ বা পা পর্যন্ত, কেউ বা হাঁটু পর্যন্ত, কেউ বা কোমর পর্যন্ত, আবার কেউ বা গোলা পর্যন্ত ঘামের কারণে ডুবে যাবে। এত ভয়ঙ্কর দিন আসবে। কিন্তু এই ভয়ঙ্কর সময়ও আল্লাহ রাসূল বলেন 7 শ্রেণীর মানুষ কি হবে? আল্লাহর রহমতের ছায়ায় আশ্রয় পাবে। যখন আল্লাহর রহমতের ছায়ায় আশ্রয় পেয়ে যাবে, তার তো আর কোনো চিন্তাই নেই, তার তো আর কোনো চিন্তাই নেই। এখন আমাদের শুনতে হবে সে 7 শ্রেণীর ব্যক্তি কারা কারা, দেখি আমাদের নাম আছে কিনা। আমার প্রিয় মুসল্লি ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কাল কঠিন কিয়ামতের দিন যখন কোনো ছায়া থাকবে না, আল্লাহর রহমতের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, ওই ছায়ায় 7 শ্রেণীর মানুষ আশ্রয় পাবে। 1 নম্বর হচ্ছে আল ইমামুল আদিল। আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক, অর্থাৎ ক্ষমতাশীল ব্যক্তি। ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। কি শাসক? ন্যায়পরায়ণ শাসক, ক্ষমতাশীল। অর্থাৎ আমাদের এলাকার গ্রামের কোনো মেম্বার, কোনো নেতা বা কোনো সংগঠনের কোনো চেয়ারম্যান অথবা দেশের বড় কোনো নেতা যদি এই সমস্ত পার্টির মানুষগুলো, অর্থাৎ হাই লেভেলের মানুষগুলো যদি জনগণের সুখ দুঃখের খেয়াল রাখে, যদি জনগণের মধ্যে ইনসাফ কায়েম করে, তাহলে ওই সমস্ত ব্যক্তি, ওই সমস্ত নেতারা কি করবে? আল্লাহর ছায়ায় আশ্রয় পাবে। এখন আমাদের সমাজে কি এটা ঘটে? কোন নেতা কি কোন গরিবদের দুঃখ বোঝে? কিন্তু বোঝে না। অর্থাৎ এই সমস্ত নেতাদের মধ্যে কিন্তু সেই ইনসাফ কিন্তু নেই। কিন্তু চাইলে ওই সমস্ত নেতারা এই সুযোগটাকে কাজে লাগাতে পারত, যে আমি যেটা সুযোগ পেয়েছি আল্লাহর তরফ থেকে, আল্লাহ মনোনয়ন করেছে, আমি এই নেতাটাকে, আমি যে নেতাগিরি করছি, আমি এই দায়িত্ব পেয়েছি, এই দায়িত্বটা আমি কাজে লাগিয়ে কাল কঠিন কিয়ামতের দিন আল্লাহর ছায়াতলে আমি আশ্রয় পাব। যদি এই মনোভাবনা নিয়ে যদি কোনো নেতা কাজ করে, তাহলে কোনো মানুষ কিন্তু আর এই বিশৃঙ্খলা দেখা যায় না। যদি কোনো ব্যক্তি ইনসাফ কায়েম করে, তারা সমাজের ভিতরে ইনসাফকারীদের ফজিলত সম্পর্কে ইবনে হিব্বান শরীফের হাদিসের মধ্যে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যারা নিজের সন্তান সন্ততি অধীনস্থদের মধ্যে ইনসাফ কায়েম করে, ইনসাফ কায়েম করে, তারা কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের ডান পাশে নূরের মেম্বারে তাদের অবস্থান হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? যে সমস্ত যারা গার্জিয়ান আছে, পিতা আছে, পিতা সন্তান সন্ততির মধ্যে, তাদের অধীনস্থদের মধ্যে যদি ইনসাফ কায়েম করে, অর্থাৎ পিতা যদি সন্তান কন্যা হোক এবং ছেলে হোক, দুজনের মাঝে যদি ইনসাফ কায়েম করে, অর্থাৎ সম্পত্তির মধ্যে হানা দেয় না, একেবারে কন্যা সন্তানকে একেবারে বিতাড়িত করে না, সন্তানকে মানে কন্যাকেও দেয় এবং ছেলেকেও দেয়, সবার মধ্যে একটা সামঞ্জস্য রাখে যে এ যতটা পাবে তাকেও দেওয়া হবে, কন্যা যতটা পাবে তাকেও দেওয়া হবে। যদি কোনো পিতা ইনসাফ কায়েম করে, সেই পিতাও কিন্তু কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের ডান পাশে নূরের মেম্বারের কিন্তু অবস্থান করবে এই পিতা। কিন্তু আমাদের যারা গার্জিয়ান আছি, আমরা ইনসাফ করবো তো ইনশাআল্লাহ? জোরে বলে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ সকলকে ইনসাফ কায়েম করা তৌফিক দান করবেন, আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, 7 শ্রেণীর মানুষ কাল কঠিন কিয়ামতের দিন আল্লাহর রহমতের ছায়ায় আশ্রয় পাবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক।
দ্বিতীয় নম্বর, শাবুন নাশআ ফি ইবাদাতি রাব্বিহ, এমন যুবক যার যৌবনকালটা আল্লাহর ইবাদতের মধ্যে অতিবাহিত হয়। এমন যুবক যার যৌবনকালটা আল্লাহর ইবাদতের মধ্যে অতিবাহিত হয়। তাহলে বোঝা যায় হাদিসের এই বাক্য থেকে, যারা আমরা বার্ধক্য পেয়েছি অর্থাৎ বিরুদ্ধ হয়ে গেছে, এই বিরুদ্ধ ইবাদতের থেকে যুবকদের ইবাদত অনেক উত্তম। এই আয়াত থেকে এটা বোঝা যায়। কারণ যখন মানুষ বার্ধক্য চলে আসে মানুষের ভিতরে, তখন মানুষ কিন্তু সঠিকভাবে রুকু করতে পারে না, সঠিকভাবে সিজদা করতে পারে না, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে পারে না, অর্থাৎ নামাজের আহকামগুলো আরকানগুলো ভালো করে আদায় করতে পারে না। কারণ বার্ধক্য আসার কারণে কোমরে ব্যথা, পায়ে ব্যথা, বেশিক্ষণ দাঁড়াতে পারে না। এই হিসাবে দেখতে গেলে যুবক যারা টকবকে যৌবন, তাদের ইবাদত কিন্তু অনেক উত্তম। কারণ সহজেই তারা রুকু করতে পারবে, সিজদাটা ভালো করে আদায় করতে পারবে। এই দিক থেকে লক্ষ্য করে বার্ধক্যতা বুড়ো মানুষদের থেকে যুবক আছে তাদের ইবাদতের মধ্যে অনেক উত্তম। কিন্তু আমাদের সমাজের যুবকরা কিভাবে, তাদের ব্রেনে এই চিন্তা ভাবনা ঢুকে আছে যে এখন তো আমাদের নামাজ পড়ার সময় হয়, আমাদের এখনো বিয়ে হয়নি, আমাদের বাচ্চা যাদের বিয়ে হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয়েছে, তারা ভাবে বাচ্চা কাচ্চাকে তো বিয়ে শাদী দেয়নি, এখন নামাজ পড়বো। অর্থাৎ সমাজের মধ্যে যুবকদের মধ্যে এই ধারণা হয়ে গেছে যে নামাজ শুধু বুড়োদের জন্য, নামাজ কি শুধু বুড়োদের জন্য, আমাদের জন্য নামাজ নয়। কিন্তু এখানে কি বলছে, শাবুন নাশআ ফি ইবাদাতি রাব্বিহ, ওই যুবক যাদের যৌবনকালটা আল্লাহর ইবাদতের মধ্যে অতিবাহিত হচ্ছে, তাদের ছায়া কাল কিয়ামতের দিন আল্লাহর রহমতের ছায়াই হবে ইনশাআল্লাহ। কিন্তু এখন সমাজের যুবকদের মধ্যে সেই ধারণা কি আছে? আজকাল যুবকদের মধ্যে নামাজ বলে কোনো জিনিস নেই। আমরা বাপেরাও কিন্তু এটা গর্ব করি যে আমার সন্তান, আমার ছেলেটা খুব ভালো কারবার করছে, ভালো একটা দোকান চালাচ্ছে, ভালো একটা কারবারের মধ্যে ঢুকে আছে, মানুষের সামনে গর্ববোধ করে। কিন্তু শুনে রাখুন যুবক, তোমার এই গর্বটা কিন্তু মহান আল্লাহর কাছে কিছুই না। যেই যুবকের মধ্যে নামাজ নেই সেই যুবকের এক পয়সাও দাম নেই। যেই যুবকের মধ্যে নামাজ নেই তাদের এক পয়সাও দাম নেই। যে নামাজ ৫ ওয়াক্ত নিজের জীবনের মধ্যে একটা লিস্টিতে রেখে দিন যে নামাজ আমাকে পড়তেই হবে, নামাজ আমাকে পড়তেই হবে। যেমন ভাবে সামনের কাতারটা সাদা দাঁড়িয়ে ভরা আছে, আসলে হওয়া দরকার ছিল সামনের কাতারটা যুবকদের দিয়ে ভরিয়ে রাখা, সামনের কাতারটা যুবকরা ভরিয়ে রাখবে, এটা হওয়া দরকার ছিল। কিন্তু এখন সমাজটা পাল্টে গেছে, নামাজ কারা পড়বে? মুরব্বীরা, যাদের দাড়ি সাদা হয়ে গেছে। আমরা যুবকরা সপ্তাহে একবার আসবে না, এভাবে কিন্তু করলে, জীবন অতিবাহিত করলে কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন। এই যুবকদেরকে নামাজ আদায় করতে হবে ৫ ওয়াক্ত বা জামাতের সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই যুবকের যৌবনকালটা আল্লাহর ইবাদতের মধ্যে অতিবাহিত হবে, আল্লাহর রহমতের ছায়া তাদেরকে প্রাপ্ত হবে। ৩ নম্বর ব্যক্তি, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কঠিন কিয়ামতের দিন আল্লাহর রহমতের ছায়ায় তাদেরকে অবস্থান দেওয়া হবে। رجلان تحبا في الله اجتمع عليه وتفرق عليه। এমন দুইজন যুবক যারা নিজেদের মধ্যে ভালোবাসে, মহব্বত করে এক আল্লাহর জন্য, এক আল্লাহর জন্য, এবং এই অবস্থায় তারা মৃত্যুবরণ করে। ভালোবাসা তো অনেক ধরনের হয়, কেউ স্বার্থের জন্য ভালোবাসে, কেউ রূপের জন্য ভালোবাসে, কেউ ভালোবাসে রক্তের সম্পর্কের কারণে। কিন্তু এগুলো কি তোর মধ্যে ঢুকিয়ে আছে। কিন্তু সব থেকে আলাদা একটা ভালোবাসা আছে, নিঃস্বার্থ, সেটা হচ্ছে কি আল্লাহর জন্য ভালোবাসা। অর্থাৎ ধরে না, আমি আপনাদের ইমাম সাহেব, কারোর সঙ্গে কিন্তু আমার রক্তের সম্পর্ক নেই, কিন্তু তারপরেও বহু মানুষ আমাকে ভালোবাসে। ভালোবাসে কিনা বাসে? আপনারা বাসেন তো, ভালোবাসেন তো? একটু হাত তুলে দিয়ে কারা কারা ভালোবাসে ইমাম সাহেবকে? আল্লাহর উপর সকলে হাতকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন।
এই যে ভালোবাসা আল্লাহর জন্য, কার জন্য? আল্লাহর জন্য। আর এই আল্লাহর জন্য যারা ভালোবাসবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কাল ওই কঠিন কিয়ামতের দিন কি করবে? রহমতের ছায়ায় তারা আশ্রয় পাবে। তাহলে এক নম্বর কি ছিল? ন্যায়পরায়ণ শাসক। দুই নম্বর কি ছিল? ওই যুবক যাদের যৌবন কালটা আল্লাহর ইবাদতের মধ্যে অতিবাহিত হচ্ছে। তিন নম্বর, ওই দুজন ব্যক্তি যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে, আল্লাহর জন্য, কোনো স্বার্থ না, শুধু আল্লাহর জন্য। আমরা যে সালাম করি, মুসাফাহা করি, মুসাফাহা করার জন্য আমরা কি দোয়া পড়ি? ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। কিন্তু আমরা যখন কোলাকুলি করি, ওখানে একটা দোয়াও কিন্তু আছে, আমরা কি জানি? মুআনাকা, কোলাকুলি করার সময় একটা দোয়া আছে, আমরা অনেকে কিন্তু এটা জানি না। দোয়াটা হচ্ছে কি? আমার সাথে সবাই বলুন, আল্লাহুম্মা জিদ মুহাব্বতি লিল্লাহি ওয়া রাসূলিহি। এর মানে হচ্ছে এটা, আমাকে এবং আপনাকে আল্লাহ ও আল্লাহ রাসূলের জন্য মহব্বতটাকে বৃদ্ধি করে দিন। এটা হচ্ছে কি? কোলাকুলি করার সময় এই দোয়াটা, কিন্তু আমরা এটা অনেকেই জানি না, এটা আমরা মুখস্থ করে নেবো ইনশাআল্লাহ। তাহলে তিন নম্বর এটা ছিল যে এমন দুই ব্যক্তি যারা আল্লাহর জন্য ভালোবাসে, মহব্বত করে। চার নম্বর, রাজুলুন কলবুহু মুআল্লিকুন ফিল মাসাজিদ। এমন ব্যক্তি যার হৃদয়, যার দিল সবসময় মসজিদের জন্য পড়ে থাকে। এমন হৃদয়, এমন দিল সবসময় মসজিদের মধ্যে পড়ে থাকে, মসজিদের ভালোবাসার মধ্যে পড়ে থাকে। এই যে যারা মসজিদের সঙ্গে ভালোবাসা রেখে দেবে, এই সমস্ত ভালোবাসাকারী আল্লাহর ওই কঠিন কিয়ামতের দিন আল্লাহর রহমতের ছায়া তলে আশ্রয় পাবে। এই জন্য আমাদের সকলের মহব্বত সঙ্গে সকলে বলি মসজিদের সঙ্গে, মসজিদের সঙ্গে আনা জানা করতে হবে। মসজিদে যে কোনো নামাজ আদায় করবো, মসজিদে এসে আদায় করবো, আমরা বাড়িতে নামাজ আদায় করবো না। কি করব? মসজিদে এসে নামাজ আদায় করব। মসজিদের সঙ্গে ভালোবাসা থাকতে হবে। অর্থাৎ মসজিদে কোনো কিছু প্রয়োজন থাকলে সেদিক থেকে আমাদেরকে এগিয়ে আসতে হবে। মসজিদে কোথাও নোংরা পড়ে আছে, সেগুলোকে পরিষ্কার করার জন্য আমাকে এগিয়ে যেতে হবে। ওটা আমি অন্য কারোর জন্য ফেলে রাখবো। এটা মসজিদের জন্য কি? ভালোবাসা। মসজিদটা হচ্ছে আল্লাহর ঘর, আল্লাহর ঘরের সঙ্গে একটা মহব্বত থাকতে হবে। আর এই মহব্বত তোমাকে নিয়ে যাবে জান্নাত পর্যন্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। তো 4 নম্বর, 5 নম্বর হচ্ছে রাজুলুন তালাবাতুহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। অর্থাৎ এমন ব্যক্তি, যেই ব্যক্তি কোন নারীর দিকে তাকালো আর সেই নারী সেই ব্যক্তিকে আকৃষ্ট করল এবং সেই ব্যক্তিকে এক পর্যায়ে জিনার দিকে টেনে নিয়ে গেল। এখন সেই ব্যক্তি জিনার সময় তার নিজের দিল থেকে বলল, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। অর্থাৎ সেই নারীর জিনাকে প্রত্যাখ্যান করলো। তো এই পর্যায়ে এইরকম লোক, এইরকম ব্যক্তি, এইরকম যুবক আল্লাহর ছায়া তলে আশ্রয় পাবে। যেই যুবককে কোন নারী আকৃষ্ট করলো জিনার জন্য, এখন ওই ব্যক্তি আল্লাহর ভয়ের জন্য সেই নারীর জিনাকে প্রত্যাখ্যান করলো, এই যুবক কিন্তু কাল ওই কঠিন কিয়ামতের দিনে আল্লাহর আশ্রয় পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 5 নম্বর ছিল। 6 নম্বর, রাজুলুন তাসাদ্দাকা ইখফাহান হাত্তা লা তা'লামা শিমালুহু ওয়া মা নুফিকা বিয়ামিনুহু। অর্থাৎ দান করার সময়, দান সদকা করার সময় ডান হাত কি দিল, বাম হাত সেটা জানতে পারে না। ডান হাত কি দিল, বাম হাত সেটা জানে না। খুব এইরকম দান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ছায়ায় তাকে পৌঁছে দেবে। আমরা অনেকেই ভাবি যে গোপন আর প্রকাশ্য, দু রকম দান আছে, একটা গোপন, একটা প্রকাশ্য। অর্থাৎ মজলিসের মধ্যে যদি কোনো দানের কথা ওঠে আর সেখানে প্রকাশ্যভাবে বলা যে আমি 1000 দেব, 2000 দেব, 5000 দেব, এটা কিন্তু জায়েজ আছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া ইন তুবদু সাদাকাতি ফানিআমাহি, তোমার এই প্রকাশ্য দান অতি উত্তম, অতি উত্তম। ওয়া ইন তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম, এর গোপন দানটা তোমাদের জন্য আরো উত্তম।
দুটোই উত্তম বলেছে, একটা প্রকাশ্য একটা গোপন। এই জন্য আমাদের দানের ধারাবাহিকতা একেবারে জারি রাখতে হবে। চাই 1 টাকা হোক, চাই 10 টাকা হোক, দানের ধারাবাহিকতা আমাদেরকে একেবারে জারি রাখতে হবে। 6 নম্বর হলো 7 নম্বর বলেন, রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাকাযাত আইনাহু। যেই ব্যক্তির হৃদয়, যেই ব্যক্তির দিল আল্লাহর জিকিরে সব সময় লেগে থাকে, যেই ব্যক্তির চোখের পানি আল্লাহর জন্য পড়তে থাকে, এই ব্যক্তিও কাল কঠিন কিয়ামতের দিন আল্লাহর আশ্রয় পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই 7 প্রকারের ব্যক্তি আল্লাহর কঠিন কিয়ামতের দিন আশ্রয় পাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।